আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মিরেশ্বরবাসী এবং দেশবাসী প্রবাসী ভাইয়েরা সকলকে আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সভাপতি মিরেশ্বর সমিতির সংযুক্ত আরও নেতাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমাদের নারী ও দর্শন ও নির্যাতন বিরোধী আমাদের অনুষ্ঠান সমাবেশ। আমাদের এখানে উপস্থিত আছেন বারিহাট কলেজের অধ্যাপক প্রফেসর আলমগীর সাহেব এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের গাইল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আজকে নারী ও দর্শন ও নির্যাতনের বিরোধী বিট পুলিশিং সমাবেশ সকলে উপস্থিত আছেন আমাদের দুই নং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরিচিত আমাদের ঢাকা সভাপতি সাহেব উনি উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের বারিহাট কিন্ডারগার্টেন হাই স্কুলের সম্মানিত সভাপতি এবং আমাদের স্যার আমাদের এখানে উপস্থিত আছেন হাই স্কুল অধ্যাপক স্যার উপস্থিত আছেন। বারিহাট পৌরসভার তিনি যখন মানুষের সামনে মুক্তির পয়গাম উপস্থাপন করলেন তখন মানুষেরা তার ছায়াদের আশ্রয় নেওয়ার পর যেই সমাজে নারীরা চলতে পারত না সেই সমাজে নারীরা সুস্থভাবে নিরাপদে চলতে সক্ষম হয়েছে। আজকে আমি মনে করি আদর্শিক জায়গা বিশ্ববিদ্যালয় থাকবে। ঈশ্বরের আদর্শ ছাড়া আমরা কোনোভাবে মুক্তির জ্ঞান আমরা পাবো না। এই জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত আছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের হেলাল সাহেব এখানে উপস্থিত আছেন। সেটাকে বন্ধ করার জন্য প্রস্তুত থেকে থাকেন। তাহলে আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেই দুঃসমিতি থেকে যেই অপকার থেকে আমাদের মানবদেরকে দর্শন করা হয়েছে, যেই একটা নির্দিষ্ট জায়গা থেকে আমাদের ফুটবলকে মেধা বিকৃত করা হচ্ছে, অবশ্যই সেই সিলেবাস এবং সেই শিক্ষা সিস্টেম বর্জন করতে হবে। যদি বর্জন করতে পারি তাহলে একটা সুশীল সমাজ এবং নিরাপদ সমাজ সেখানে গড়ে উঠবে। সবাইকে এই কথা একমত? পিছনে বাইরে কি একমত আছে? আপনারা আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন ইসলাম আপনাদের শান্তি এবং শৃঙ্খলার জন্য সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা চলতে পারেন, সেই নিয়ম অনুযায়ী যদি নিজেদের পরিচালনা করতে পারেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এই যে আমরা এখন কয়েকটা ফুটেজ দেখেছি, এখন তো আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের যে একটা ব্যবস্থা আমাদের সভাপতি মিরেশ্বর সমিতির সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি, মিরেশ্বর সমিতির সংযুক্ত আরব আমিরাতের ডেভেলপমেন্ট কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, হোটেল সুইস গার্ডেন ইন্টারন্যাশনালের সম্মানিত জনাব ফখরুল ইসলাম খান সিয়াবি মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতিষ্ঠানে আমাদের জোরারগঞ্জ থানার কর্তৃক আয়োজিত নারী দর্শন ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ বারিহাট পৌরসভা 1 নং ওয়ার্ড বিট দায়িত্বপ্রাপ্ত অফিসার SI শরীফুজ্জামান এবং এখানে আরও উপস্থিত আছেন আমাদের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিন্দু এবং আমাদের জোরারগঞ্জ থানার অফিসার বিন্দু সকলে উপস্থিত আছেন এবং 2 নং হিঙ্গুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বারিহাট কলেজের অধ্যাপক আলমগীর সাহেব, গায়েল স্কুল সম্মানিত অধ্যাপক সকলেই আমাদের স্যাররা সকলে এখানে উপস্থিত আছেন ইনশাআল্লাহ এবং সম্মানিত ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন এবং বারিহাট কলেজের এবং গায়েল স্কুল মাদ্রাসার সকল ছাত্রছাত্রীবৃন্দু সকলে উপস্থিত আছেন। আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ফখরুল ইসলাম খান সিয়াবি মহোদয় সবসময় বলে থাকেন প্রতিবাদ, ওনার বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ সবসময়
দর্শনকারীর বিরুদ্ধে এবং যারা অন্যায় করে অন্যায়কারীর বিরুদ্ধে উনি সবসময় ওনার প্রতিবাদ। আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রতিটি লাইভে বলেন এবং আর এই দর্শক ও নির্যাতন বিরোধী ডিপ পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খান সিটি সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ফখরুল ইসলাম খান সিআইপি মহোদয় উনি উৎসাহিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন বরিশাল উপজেলার বারোয়ারা কলেজ এবং বারোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ ওনারা উপস্থিত আছেন। জোরে বলবেন। আমাদের খান সিটি সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ফখরুল ইসলাম খান এই বিষয়ে অনেক সার্বক্ষণিক তদারকি করতেছেন, যাতে করে আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। আমরা সার্বিকভাবে সহযোগিতা করতেছি প্রশাসনকে, গোলাপুর থানার প্রশাসনকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতেছি। আমরাও আশাবাদ ব্যক্ত করি আমাদের ইনশাল্লাহ আমাদের নিজস্ব উপজেলাতে সমস্ত অপরাধ, সমস্ত অন্যায়, নারী দর্শন, নির্যাতন বিরোধী কার্যক্রম অনুষ্ঠিত হবে আশা করি আমাদের সহযোগিতা। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ির শাখার সম্মানিত ম্যানেজার সাহেব, আমাদের ফরাজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ। ওনার মূল্যবান বক্তব্য আমাদের এখানে উপস্থাপন করেছেন। আমাদের উপস্থিতিবিন্দু সকলেই আমাদের এখানে উপস্থিত আছেন। আমাদের ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম চলতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের অংশগ্রহণ করতেছেন বাড়ির শাখার সম্মানিত ম্যানেজার সাহেব আমাদের জিয়াউল হক জিয়া ভাই। আসসালামু আলাইকুম। আমাদের সমাজের চেয়ারম্যান জনাব পক্ষ থেকে অনুষ্ঠান চলতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ভারতের রাম রহিম নামে এক ধর্মগুরু আমাদের মুসলমানদের ভিতরে অনেক ধর্মগুরুর বিরুদ্ধে এরকম অভিযোগ হয় কিনা? খ্রিস্টানদের বিরুদ্ধে হয়, কদিন আগে হয়েছে। বৌদ্ধ ধর্মগুরুরা ধর্মগুরু হয়েও তারা দর্শন করছে। আমাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো না। রাম রহিম 2000 তারিখ দর্শন করেছে, সম্ভবত একটা পত্রিকা দেখেছে, সম্ভবত 2000 তারিখ আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইমাম সাহেব, আমাদের সুপ্রভাজন, আমাদের কাকা সে আমাদের সাথে উপস্থিত হয়েছে। চেষ্টা করে দর্শন কেমনে করতে হবে। আমাদের দেশে দর্শনের জন্য 9 বছরের শিশু ধরা পড়ে নাই, 5 বছরের শিশু দর্শিতা হয় নাই। আমাদের নীতি নৈতিকতা, আমাদের উপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম আমরা চরিত্রহীনতার ভিতরে ভুগছি। কোরআন কারীমের সূরা মায়েদা 33 নম্বর আয়াত 32 নম্বর আয়াত পড়বেন আজকে বাড়িতে গিয়ে। আল্লাহ বলেছেন এই সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টি যারা করে, মানুষ হত্যা করে, তারপরে শিরক করে, বেদাত করে, জেনা ব্যভিচারের সাথে জড়িত, এদের শাস্তি ডাইন হাত বাম হাত কেটে দাও, অথবা বাম হাত ডাইন হাত কেটে দাও। এদেরকে দেশান্তর করো, এদের নাগরিকত্ব বাতিল করো, এদেরকে ফাঁসির দণ্ডে এদেরকে ঝুলিয়ে দাও। ইসলাম তো ব্যবস্থা অনেক আগে করেছে। সূরা নূর, সূরা আহজাব, সূরা মায়েদা আয়াতটি পড়বেন, সূরা নূরের 32 নম্বর আয়াতটা পড়বেন, সূরা মায়েদার 33 নম্বর আয়াত পড়বেন, সূরা আহজাবের 59 নম্বর আয়াত। দেখবেন সকল সমস্যার সমাধান কোরআন শরীফে আছে নাকি নাই? আছে। তো এই যে দর্শনের কারণ শুধু পুরুষরা দায়ী না, নারীদেরও কিছু দায় আছে। কথা বলেন না কেন? নারীদের কোনো দোষ নাই? নারীদেরও কিছু না কিছু দোষ আছে। আমরা অসতর্ক, আমরা অশালীন চলি, আমরা আল্লাহর বিধান মানি না, ইচ্ছে মতো চলি। আমাদের অভিভাবকরা খুবই তারা সতর্ক নয়। আমরা নারী হিসেবে আমরা অসচেতন। আর আমরা পুরুষ শাসিত সমাজের ভিতরে পুরুষরা মনে করি আমি নামাজ রাসূলুল্লাহ খান, নারীরা বলে আমার ছাত্রা। এই একটা মনোভাব কাজ করে কিনা বলেন? সব মিলে একটা ভারসাম্যমূলক ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হতো, ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম হতো, দর্শন বহু আগে বৌদ্ধ পালিয়ে যেত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আপনারা আমার প্রতি রাগ করেছেন? নির্ধারিত সময় থেকে 2-1 মিনিট বেশি বলে ফেলেছি।
কথার নাম কথা, অনেক কথা বলতে হয়। আমি ধন্যবাদ জানাই আনসারী সাহেবকে এবং আমাদের পুলিশের যারা দায়িত্বে আছেন সবাইকে আমাকে একটুখানি সুযোগ দেওয়ার জন্য। যদি সময় পাইতাম আমার অনেক কথা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জোরারগঞ্জ থানা কমিটি পুলিশিং এর সম্মানিত সভাপতি জনাব মুজিবুদ্দিন ইমাম ভাই। এছাড়াও অন্যান্য পরবর্তীতে যারা উপস্থিত হয়েছেন, বিশেষত লাভেরহাট পৌরসভার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সবাই প্যানেল মেয়র সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রচলিত আইনের বাইরে নই, প্রচলিত রাষ্ট্রের প্রচলিত আইনের ভিতরেই আমরা সমস্ত সমস্যার সমাধান খুঁজবো এবং আমরা প্রচলিত আইন সবাইকে মেনে চলতে হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বারোইরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব নিজামুদ্দিন আনসারী মহোদয়কে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى وسلم على رسول الله وعلى آله وصحبه أجمعين. জোরারগঞ্জ থানা কর্তৃক আয়োজিত নারীদের নির্যাতন বিরোধী বিপুল সমাবেশে সম্মানিত পরিচালক, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি সময় বিষয়ে আপনাদের কাছ থেকে নেব না, দিতে চাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, যাহারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয়গুলো হয়, মানব সৃষ্ট হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, সব কিছু এটা মানুষের নিজেদের হাতের কামাই। অর্থাৎ করোনা বলেন, জলোচ্ছ্বাস বলেন, মানুষের উপরে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ নির্যাতনগুলো বলেন, আসমানি গলা বলেন, সব কিছুতে মানুষের নিজেদের হাতের কামাই। কারণ এটা আমাদের কর্মের একটা ফল আমরা পাচ্ছি দুনিয়াতে। আর এটার উপর যদি আমরা স্টে করি বা এটার উপরে আমরা থাকি, তাহলে আখিরাতের শাস্তিটা আমাদের জন্য আছে। একজন মুসলমান হিসেবে আমরা সেটা বিশ্বাস করি এবং সেটা আছে। তো সেটা থেকে বাঁচতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করছি, নারী দর্শন, যে সমাজে একটা সয়লাভ হয়ে যাচ্ছে, যে নির্যাতনগুলো সয়লাভ হয়ে যাচ্ছে, যে অপকর্মগুলো সয়লাভ হয়ে যাচ্ছে, এখান থেকে উত্তরণের উপায়টা আমাদের জন্য কি? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে আজকে আমাকে বিশেষ করে আমাদের একজন পুলিশ কর্মকর্তা আমজাদ সাহেব আমাকে ফোন করেছেন যে কয়েকজন আলেমকে এখানে আসার জন্য। আমি প্রথম আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। বারীহাটের যে কেন্দ্রীয় মসজিদের পরিবেশকে ফোন করছেন এবং কিছু আলেম এখানে এসেছেন, এটার মধ্যে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে এখানে মানুষকে মোটিভেশন করার জন্য, অর্থাৎ সরকারি যে কোনো নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে মানুষকে পথ দেখানোর ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবদের অনেকাংশে বেশি। দিনে হাজার হাজার মুসল্লি আমাদের সামনে থাকে, যে কোনো একটা বিষয় আমরা তাদেরকে মোটিভেশন করাটা আমাদের খুব সহজ। এটা আমরা সহজে করতে পারি, এটা আপনাদের আমরা সহজে করতে চাই। একখানা স্যার, একখানা ইয়ে সাবি বাস বাস খালাস খালাস যে নারী দর্শনের বিষয়টা এখানে, যে নারীদের সম্মানটা আল্লাহ পাক কেমন দিয়েছে, সরাসরি নারীদেরকে নিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছে। আলহামদুলিল্লাহ, পুরুষদের নামে কোনো সূরার কথা বলা হয়নি, নারীদেরকে নিয়ে কিন্তু আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছে। এই যে আমাদের তেমার কাসাবাত আইদিন নাস, যে আমাদের নিজেদের হাতের কাম, এটা হলো কি? আমরা যখন আমাদের ঘরগুলোতে দেখি, আমরা আমাদের ধর্মীয় অনুশাসনগুলো আমরা ভুলে গিয়ে আমাদের পরিবারকে আমরা ইসলামাইজেশন না করে আমরা আমাদের ঘরের ভিতরে হিন্দি সিরিয়াল বলেন, টিভি সিরিয়াল বলেন, বিভিন্ন অশ্লীল সিরিয়ালগুলো নিয়ে আমরা আমাদের সন্তানগুলোকে থাকি। এরকম আছে না? অনেক ঘরে মা-বোনেরা আছে। এরপর আমাদের সন্তানরাও কি করে? ধর্মীয় শিক্ষা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে নামাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বারীহাট শাখা আমাদের সার্কেল স্যার শামসুদ্দিন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রোগ্রামে। আমরা যেটা বলবো, এখান থেকে উত্তরণের উপায়টা আমাদের জন্য কি? প্রথমত আমরা যারা আছি সামাজিক প্রেক্ষাপটে দায়িত্বপ্রাপ্ত আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আপনি পরিবারের কর্তা, আপনার জন্য কিছু দায়িত্ব আছে। রাষ্ট্রীয় যারা দায়িত্ব পালন করছেন তাদেরও কিছু দায়িত্ব আছে। পাশাপাশি আমরা একটা বিষয় আমরা অনুরোধ করবো আজকের এই সমাবেশ থেকে, যারা এখানে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা আছে, যে আমাদের দেশে বিবাহটা হয় শরীয়ত সম্মতভাবে, এটা আমরা সবাই জানি। আমাদের দেশে তালাক কার্যক্রমটা শরীয়ত সম্মতভাবে বাস্তবায়িত হয়। ঠিক তেমনি ভাবে এই দুইটা আইনের পাশাপাশি 3 নম্বর আইনটা, এটা শরীয়ত সম্মতভাবে এটা শাস্তিগুলো কার্যকর করা যায় কিনা সেই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম বা বলেছিলাম। আলহামদুলিল্লাহ গত সপ্তাহে এই আইনটা পাশ হয়েছে। যদিও দর্শনকারী শাস্তিটা কোরআনে স্পষ্ট আছে। যারা বিবাহিত অবিবাহিত যারা দর্শনকারী হবে তাদের শাস্তিটা হলো 100 বেত্রাঘাত। আর যারা বিবাহিত দর্শনকারী হবে তাদের জন্য তাদেরকে একদম পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে হালাক করে দেয়, তাদেরকে মৃত্যুবরণ করিয়ে দেয়।
তো এই শাস্তিটা যদিও আমাদের যদিও ওইভাবে হয়নি, কিন্তু মৃত্যুদণ্ডের বিষয়ে যেহেতু এসেছে, আমরা বলবো যে এটাকে বাস্তবায়নের পথটা কিভাবে করা যায় সেটা আমাদেরকে চিন্তা করা দরকার। আমাদের আইন রয়েছে, আইনের সঠিক প্রয়োগটা যাতে আমাদের হয় এই বিষয়টা আমরা অনুরোধ করব। আর পাশাপাশি আমাদের মামুনের অনেকে আছেন, আমাদের স্টুডেন্ট অনেকেই আছে, যারা স্টুডেন্ট আছেন তাদেরকে একটা কথা বলে, তোমাদের ধর্মীয় ইসলাম নৈতিক শিক্ষা একটা বই আছে, সেখানে ইসলাম ও নৈতিক শিক্ষা শব্দটা যুক্ত করা হয়েছে। ইসলামটা একটা পরিপূর্ণ ধর্ম, এরপর নৈতিক শিক্ষাটা কেন যুক্ত করা হলো? নিশ্চয়ই নৈতিকতার বিষয়টাকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ আমাদেরকে নৈতিক জ্ঞানটা আমাদের দরকার। তোমার পোশাকে আশাকে, তোমার চরিত্রে, তোমার পারস্পরিক চলাফেরার ভিতরে, তোমার আশেপাশে যে ছাত্রগুলো আছে অথবা সমাজ যেটা আছে তাদের সাথে তোমার কিভাবে চলবে, অথবা তোমাদের একটা বিবাহ অনুষ্ঠান হবে সেখানে তুমি কোন পোশাক পরে যাবা, এই বিষয়গুলো একটা ইসলামিক রুলস আছে, রুলস এর কন্ডিশন আছে, সেই বিষয়গুলো তোমাদের মানা দরকার। আমাদের সেই নৈতিক জ্ঞানগুলো তোমাদের অর্জন করা দরকার। আর পাশাপাশি গার্ডিয়ান যারা আছে, আপনার সন্তানকে আপনি ছেড়ে দেবেন না, আপনার সন্তানকে এমন পোশাক পরাবেন না যে পোশাকটা পরলে যারা দর্শককারী তাদের আরো সেটা জাগ্রত হয়। কিন্তু এখন বর্তমানে একটা অপপ্রচার হচ্ছে যে আমাদের ওলামায়ে নাকি মাধ্যমের মাধ্যমে নাকি আজকে দর্শনের উদ্বুদ্ধ হচ্ছে, এটা একদম ফালতু কথা। ওলামায়ে কেরাম কখনো বলে না যে একটা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তার, কারণ মৃত্যুর যে শহীদ মৃত্যুর যে ক্লাসিফিকেশন আছে আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছে, অনেকগুলো শহীদ মৃত্যুর ভিতরে এটাও আছে, কেউ যদি কোনো নারীর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যদি সে ব্যক্তি মারা যায়, সে ব্যক্তি শহীদ। আলহামদুলিল্লাহ, আমাদের নবী বলে দিয়েছেন। আর এটাই হুজুররা বলে, এরা কখনো দর্শনের পক্ষে কথা বলে না, দর্শনের বিপক্ষে কথা বলে। আমরা সামাজিক সচেতনতা তৈরি করি, আমরা কোরআন হাদিস থেকে সর্বোপরি আমাদের নৈতিকতা, ইসলাম, আমাদের কোরআন এবং রাষ্ট্রীয় আইন সবকিছু মিলে আমাদের বাস্তবায়নের মাধ্যমে এই নারী দর্শন থেকে আমরা বাঁচতে পারি, আমাদের সচেতন হতে পারি। আল্লাহ আমাদের সমাজটাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বারিয়াট পৌরসভার সম্মানিত সভাপতি মীর আলম মাসুক সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বারেরা পৌরসভার মীর আলম মাসুক সাহেব, সম্পাদক জনাব মীর আলম মাসুক ভাই, সভাপতি জনাব মীর আলম, বারেরা পৌরসভা আর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মীর আলম মাসুক ভাই। আমি আগে বলতে পারছি, আমাদের প্রত্যেক ইউনিয়নে প্রোগ্রাম হচ্ছে, আমাদের প্রোগ্রামে যেতে হবে, আমাদের স্টুডেন্টরাও বিরক্ত হবে বা অসুবিধা না হওয়ার জন্য সার্কেল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি বাগেরহাট কেজি স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম, সম্মানিত উপস্থিতি জনাব সাইফুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকে নারী দর্শন এবং নির্যাতন বিরোধী এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চের বরিষ্ঠ বিভিন্ন নেতৃবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসলে এমন একটা প্রয়াসের জন্য আমি আমাদের জোয়ারগঞ্জ থানার কর্তৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সারা পৃথিবী অর্থাৎ এই দর্শন বিরোধী যে একটা মহাসমাবেশ হচ্ছে, এটা শুনতে পেয়ে আমরা আসলে আন্তরিকভাবে ওনাদের প্রতি, প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ঘটনাটা কেমন হচ্ছে, এই সামাজিক বেদি থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। এই উত্তরণের জন্যই আপনারা যারা ইয়াং জেনারেশন আছি তাদেরকে বড় ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি এই দর্শনের পিছনে কয়েকটা জিনিস সামাজিকভাবে দায়ী বলে আমি মনে করি। সেটা হচ্ছে প্রথমত মাদক। যখন আমাদের এই তরুণ সমাজ যখন মাদক সেবন করে তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তাই প্রথমে আমাকে মাদক থেকে দূরে থাকতে হবে, সামাজিক অবক্ষয়। আমি দেখতে পাচ্ছি আগে আমরা আমাদের মুরব্বীদেরকে, শিক্ষকদেরকে দেখে অনেক সম্মান করতাম, পায়ে হাত দিয়ে সালাম করতাম, একদিক দিয়ে চলে যেতাম। এখন কিন্তু এই সমস্ত কিছু নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সভাপতি। কিন্তু দেখা যায় সেই শিক্ষকরা ছেলে ফাঁকি দিচ্ছে। এখন তো ছেলে মেয়েদেরকে এমন বাড়ির যারা মা বোনেরা আছেন তারা দেখা যায় সন্ধ্যের সময় যদি আগামীতে আমাদের 2 নং ইঙ্গুল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান
সম্মানিত চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ। আমাদের কাকাজান আমাদের আমাদের ভাই উনি আমাদের আমাদের সিএম সাহেব তাই আমি বলবো আমাদের অভিভাবকদেরকে সচেতন হতে হবে এই দর্শন সকলে উপস্থিত আছেন। নারী নির্যাতন জি ভাইজান, আপনাকে আমাদের ইরান ভাই সালাম দিছে। আমাদের 2 নং হিঙ্গুলি ইউনিয়ন আওয়ামী লীগের সোনামিয়া মেম্বার আপনাকে সালাম জানাইছে। আপনাকে সালাম জানাইছে বারিয়াট পৌরসভার সম্মানিত সভাপতি মীর আলম মাসুক সাহেব। যখন স্কুল ছুটি হবে কিছু কিছু আপনাকে আমাদের উপস্থিত এখানে যারা আছেন সকলেই আপনাকে ব্যক্তিগতভাবে সবাই ধন্যবাদ জানাইছে এবং সালাম জানাচ্ছে। আপনি সুন্দর একটা ওনাদেরকে এরকম একটা প্রোগ্রাম করার উদ্যোগ নেওয়ার জন্য আপনি সহযোগিতা করেছেন, সেজন্য সকলেই আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন। তাহলে এটার জন্য আমাদেরকে সমাজ দুটা এ জি ভাই আরেকটা হচ্ছে আমি বলবো দুইটা চেয়ার চেয়ার আইন 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 রাজনীতি রাজনীতির যে প্রশ্রয় এবং আশ্রয় কিন্তু এই দর্শনের জন্য এটা সবচেয়ে বেশি লাগে। রাজনীতি হচ্ছে রাজার নীতি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বারিয়ারহাট পৌরসভার সকল নেতৃবৃন্দ এবং সকলে উপস্থিত আছেন। কিন্তু ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মিরেশ্বর সমিতির সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম সিএবি মহোদয়কে। উনি খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদেরকে উনি সহযোগিতা করেছেন এবং জলালগঞ্জ থানার প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদেরকে উনি সহযোগিতা করেছেন যে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করার জন্য এবং এই বিষয়ে যথাযথ যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে উনি ব্যবস্থা নেওয়ার জন্য সার্বিক উনি আমাদেরকে মনিটরিং করতেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সমাজ থেকে দর্শন সম্পূর্ণরূপে মুক্ত হোক এর জন্য প্রশাসন যতক্ষণ সম্ভব আপনাদের যেটুকু প্রয়োগ করা দরকার এটুকু প্রয়োগ করবে বলে আমি আশা করি। আর আমাদের যারা আমাদের এখানে উপস্থিত আছেন রায়ন স্কুল এবং বারিয়াট কলেজ এবং স্থানীয় নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছেন। আলোচনা করে তাহলে আমরা এত সুন্দর একটা অনেক প্রোগ্রাম আমাদের এখানে সুন্দরভাবে দর্শন এবং নারী নির্যাতন আমার চেয়ারম্যান মহোদয় জনাব ফখরুল ইসলাম খান সিআইবি মহোদয় সবসময় সুস্বাস্থ্য কামনা করি এবং সবার দীর্ঘায়ু কামনা করি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত ভালো আছে। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জি ভাইজান আপনার সালাম সবাইকে পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ। আপনাকে সবাই ধন্যবাদ জানাইছি ইনশাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বারিয়াট পৌরসভার 4 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমাদের খান সাহেব, উনি উপস্থিত হয়েছেন। আমাদের বারিয়াট বালিকা উচ্চ বিদ্যালয়ের আমাদের শিক্ষক সাহেব, আমাদের স্যার, আমাদের সকলের পরিচিত আমাদের স্যার উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ। আমাদের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর আমাদের স্যার, সকলে আমাদের আজকে উপস্থিত হয়েছেন। মসজিদ থেকে আগত ওলামায়ে কেরাম, আমার কাউন্সিলর বৃন্দ, স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন সুধী সমাজ, আসসালামু আলাইকুম। আজকে আসলে বিভিন্ন বক্তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে গেছেন, বিশেষ করে কিন্ডারগার্টেন হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং ওলামায়ে কেরাম অনেকেই বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দিয়ে গেছেন। আমি দীর্ঘ বক্তব্য দেব না, নেতৃবৃন্দ আছেন বক্তব্য দেবেন। আমরা শুধু এই কথাই বলব, সমাজে নারী নির্যাতন আগে না আমাদের যারা অনেকে অনেক সময় নেশা আরো কি করে সে তার জ্ঞান হারিয়ে ফেলে।
যারা নেশাখোর তারা অনেক সময় নিজের মা, নিজের বোন, নিজের বাপ, নিজের ভাই চিনে না। তাই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে। আরেকটা কথা সত্য, অনেক সময় বাইরের লোক আবেদন করে। আমি নির্বাচিত হয়েছি আজকে প্রায় 4.5 বছর। আমার মনে হয় জোরারগঞ্জ থানায় কোনো কাজ থাকলে আমি গেছি, আমার মনে 4 হইতে 5 বার আমি থানায় যাই। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে আমরা যাই। আমি অনুরোধ করবো আমাদের কাউন্সিলর বৃন্দ থেকে যদি কেউ যেয়ে থাকেন, যদি কোনো সৎকর্মের জন্য যায় আপনারা তাকে সসম্মানে সম্মান দেবেন, কাজ করবেন। আর যদি কোনো অপকর্মের জন্য যায় সেখানে কাউকে যাতে ছাড় না দেন, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে। আপনারা প্রশাসনিক কাজ করতে গিয়ে আপনারা কোনো বাইরে, কোনো দালালে, কোনো আমলাতান্ত্রিক শিকার যাতে না হন, এই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে, পরিষেবার পক্ষ থেকে স্পষ্ট বলে দিচ্ছি, আমরা এই ব্যাপারে কোনো আপোষ করবো না। আর সরকার যে আইন করেছে সরকারকে সাধুবাদ জানাচ্ছি, যেহেতু আমরা সরকারের অংশ বিশেষ। আপনারা প্রত্যেকে এলাকার জনগণ, এই দেশের নাগরিক, প্রত্যেকে সরকারের অঙ্গ। আমরা যদি বলে থাকি সরকারের চা দোকানে বসি, বাজারে বসি, সরকারের দোষ দিই, সেখানে আমি আমার নিজের পায়ে বিড়াল মারার মতো হবে। কারণ আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক 17 কোটি জনগণের অংশ, সরকারের অংশ। কেউ বিচ্ছিন্নভাবে চিন্তা করলে চলবে না। যাক, আমি দীর্ঘ বক্তব্য দেখবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বারোয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এনামুল হক। সম্মানিত উপস্থিতি, জনাব এনামুল হক, প্রধান শিক্ষক, বারোয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে শুধু কল আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শন নারী নির্যাতন কেউ কেন্দ্র করে আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ডিগ্রি কলেজ সংলগ্ন অধ্যক্ষ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত এবং বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমামবৃন্দ এবং আমার পূর্ববর্তী ছাত্রছাত্রী ভাইরা এবং সমবেত ভাইরা বক্তব্যের জানাচ্ছি আপনাদের সশস্ত্র সালাম শুভেচ্ছা। মাইকা শুভেচ্ছা বক্তব্য একটাই, সেটা হলো যে নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন আমাদের হবে। এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে এগুলা বন্ধ করতে হলে আমাদের সোচ্চার এবং সজাগ হতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় এখনো অনেক কুলাঙ্গা রয়ে গেছে, যারা সমাজে কলঙ্কিত ভিন্ন। আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন আমাদের থানার দায়িত্বরত অফিসার জসিম স্যার। অত্যন্ত ভালো লোক ছিলেন, আমাদের এখানে অফিসার ছিলেন, অত্যন্ত একজন সাহসী একজন অফিসার ছিলেন জসিম স্যার আমাদের। উনি লাইভে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ আপনাকে স্যার। আপনি কেমন আছেন? তখন সমাজে যত রকম অপরাধ জগৎ আছে সকল অপকর্ম করার জন্য তারা কুণ্ঠাবোধ করে। সেই পর্যায়ে একজন স্বাভাবিক মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে এবং সে তখন নারী নির্যাতন বলেন, সে পশুত্ব কোন কার্যকলাপ বলেন করতে কুণ্ঠাবোধ করবে না এবং সমাজের অ্যাভেলেবেল অপরাধ জগতের সাথে তারা জড়িত হয়ে যায়। এই ক্ষেত্রের জন্য মাদককে আমরা প্রথমে না করতে হবে। মাদককে যদি না করতে পারি তাহলে সমাজ ব্যবস্থা উন্নত হবে। আপনারা আজকে পুলিশিং ব্যবস্থায় যে আপনাদের আয়োজন করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে এই তিন মুখোমুখি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি আমার এলাকায় একটা লোক মাদক সেবন করে বা মাদক ট্যাবলেট সেবন করে, আমি তোমাদের খবর দিলাম যে ভাই ওসি সাহেব কোথায় আছেন, মজিবুর সাহেব, আপনাকে আমি একটু স্মরণ করছি, বলেন আপনি তাড়াতাড়ি আসেন। আমি মিলিশ সাহেব বাড়ি এই জন্য বলতেছি, ওসি মিলিশ সাহেব, মজিবুর সাহেব, মিলিশ সাহেব, ওই আপনি একটু দুইজন পুলিশ বানান। এখানে সম্ভবত 2-3 ছেলে মাদক সেবন করতেছে এবং মাদক সেল করতেছে। ওনারা থানা থেকে আমার এলাকায় যাওয়ার আগে খবর পেয়ে গেল ওনারা সরে যাওয়ার জন্য, ওরা তাড়াতাড়ি সরিয়ে আসার আগে সরিয়ে তাদের ইনফরমেশনটা কি? আমাদের এখানে অনেকগুলো চ্যানেল উপস্থিত হয়েছেন, বৈশাখী টিভি, এশিয়ান টিভি এবং জোনাকি টিভি, অনেকগুলো মিডিয়া আমাদের এখানে উপস্থিত হয়েছে। আজকে আমরা
দাবি করতেছি, এখন দেখতেছি নেত্রীকে বেকাতে ফেলার জন্য, প্রধানমন্ত্রীকে বেকাতে ফেলার, দেশকে বেকাতে ফেলানোর জন্য করোনা তো একটা আছে, আল্লাহ দিয়ে দেওয়া করোনা, সেই ভাইরাস, সেটাকে প্রতিহত করবে নাকি বন্যাকে প্রতিহত করবে নাকি মাদককে প্রতিহত করবে নাকি দর্শনকে প্রতিহত করবে? আপনারা দেখতেছেন এই যে এগুলা বন্ধ করার ক্ষেত্রে আমি তো এখন পারবো না, এটা সম্পূর্ণ প্রত্যেক গ্রামে 2-4 জন ভালো লোক থাকে, ওই ভালো লোকগুলোকে প্রতিহত করার জন্য আর 8 জন ভালো খারাপ লোক জড়িত হয়ে যায়। বাড়ি হয়ে যাওয়ার পরে ওই ভালো লোকগুলো কথা বলে না এবং সমাজে অ্যাভেলেবেল অপরাধ হতেই থাকে। কারণ ওর মান সম্মান পাইতে ঘটে, কারণ কোথায় যাবে বিচারটা, যেখানে যাবে ওইখানে তো ওরা বিচার পাচ্ছে না। আজকে আপনারা নিশ্চয় থানা বলেন, জোরালো থানা বলেন, সর্বোচ্চ 50 জন উপরে পুলিশ নেই, কিন্তু আমরা 5-6 লোকের সমাবেশ নিশ্চয় জানাতে সমাগম আমরা বসবাস করি। তাই এদেরকে প্রতিহত করে এই সময় না 10 সময় না করে দিয়ে তো যথেষ্ট নয়। আমরা ভালো লোকগুলো যারা এখন স্তব্ধ হয়ে রয়েছি, এখন বন্ধ করে কার্যকলাপ থেকে অচুপ রয়েছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, এখন স্কুল কলেজ বন্ধ, রাতের 8টা থেকে 10টা পর্যন্ত 12টা পর্যন্ত রাস্তা 2 জায়গায় দেখবেন শুধু মোবাইল টিপতেছে। আপনি কি পাশে দিয়ে মানুষ দেখতেছেন না কি দেখতেছেন? টাকা কি দেবেন? এই যে সুব্যবস্থা, আমরা কথা বলতাম আগে, ছাত্রদের বলতাম আমাদের জীবন গেছে ছাত্র জীবন বড় মধুর জীবন, তো আরো মধুর কোনো পরীক্ষা না, এখন তো পরীক্ষা নাই, এর থেকে মধুর জীবন আর পারে না ছাত্রছাত্রীদের জীবনে। এরা তো অপরাধীদের দিকে থাকতে হচ্ছে, এদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে। আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা যারা শিক্ষা দাবি করি, আমরা যারা মাওলানা দাবি করি, ইমামের দাবি করি, আপনার ইমাম মানে নেতা, সমাজের নেতা, আপনি আমার মসজিদের প্রতিদিন শুক্রবারে আপনারা আপনাদের ওয়াজ করেন, বক্তাদের বক্তব্য দেন, আপনারা আপনাদের কথাগুলো উত্থাপন করেন এবং জনগণকে বোঝার চেষ্টা করার জন্য বলেন এই জগতে এইভাবে হলে এইভাবে বলেন। আপনারা দেখেন অনেক সময় আপনি যখন হুকুমা দিতে যাবেন তখন আপনাকে নাজাত করার জন্য 8-3 জন আরেকটা হুকুমা দিয়ে বসে থাকে, সেই ক্ষেত্রে সেটাকে ভয় করে আপনারা হুকুমা দেবেন। এই যে দেন না, না দিতে তো আমরা তলিয়ে যাচ্ছি। আমাদেরকে এগিয়ে আসতে বন্ধুরা, আমার বক্তব্য সময় যেহেতু সংক্ষিপ্ত, বক্তব্য দেওয়ার অবকাশ নেই, বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমি আপনাদেরকে বলবো আমরা প্রত্যেকের জন্য যদি যথেষ্ট হন, কোনো অপরাধ আমাদেরকে ঠিক করতে পারবে না। আপনি আপনার জন্য যথেষ্ট হন, আমি আমার জন্য যথেষ্ট হন। আমার গার্লস স্কুলে পর্যন্ত আপনারা জানেন না, আমার আজকে জানেন এএসপি সার্কেল আজকে এখানে দায়িত্ব পালন করছেন, উনি আমাদের নিরস্ব কলেজের 90 দশকের আমি ওনার নিরস্ব থানাতে আমাদের সাব ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেছেন। অদন্য তিনি আজকে উনি এএসপি সার্কেল হয়েছেন, উনি আমাদের কার্যকলাপ সম্বন্ধে জানতেন, তখনও জানতেন, এখনো জানেন। আমি আমার বাড়ির গার্লস স্কুলে 13 বার রাষ্ট্রপতি পুলিশে থানাতে দিয়েছি, এই সিলেক্টের 7,000 বিচার, 1 মাসের সাদা, 2 সপ্তাহ সাদা, এবার আমরা সালাম দিয়েছি। কিন্তু পরক্ষণে এসে ওদেরকে আবার সামাতে রেখে পরক্ষণে এসে তারা আমার স্কুল থেকে বসে থাকে। তখন এখন আমরা সমস্ত স্কুলকে এবং বাড়িকে সিসি ক্যামেরার আওতায় এনে আমরা অনেক কষ্ট করে এখনো পর্যন্ত আমরা নিরাপদ না, আমরা অনেকটা নিরাপদে নিয়ে এসেছি। সে পর্যায়ে ভূমিকা থাকতে হবে, স্কুল পরিচালনা পরিষদের থাকতে হবে, আপনাদের থাকতে হবে, শিক্ষকদের থাকতে হবে, সবাই থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ সমাজে অপরাধ আমরা যদি প্রতিদিনে যথেষ্ট হয়ে যায়, তাহলে কোনো অপরাধ সমাজে সংগঠিত হতে পারবে না। এবং আপনারা সবাই সোচ্চারভাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যাদেরকে নিয়ে এই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজন, আমরা তাদেরকে শুনবো। আমি বারোয়ারা কেজি স্কুলের একজন শিক্ষার্থীর বক্তব্য শোনার জন্য উপস্থিত সবাইকে বিনীত আহ্বান করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা শুনবো বারোয়ারা কেজি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী জান্নাত সুলতানা ইকরাকে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি বারোয়ারা কেজি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী জান্নাত সুলতানা ইকরা। অধ্যক্ষের সভায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার এবং আমাদের বিদ্যালয় বারোয়ারা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। আজ বর্তমানে আমরা এক কঠিন সময় অতিবাহিত করছি। কোভিড-19 গড়াল ঘাসে আমাদের পৃথিবী আজ একটি সংকট মোকাবেলা করছে। করোনার জন্য যতটা না আমরা আতঙ্কিত, তার থেকেও আতঙ্কিত র্যাব ও র্যাপিড এই দুটি শব্দ নিয়ে। তৃতীয় শ্রেণীর শিশু থেকে শুরু করে
বছরের বিধবা নারীও আজ মানুষরূপী কিছু জানোয়ারদের থেকে নিরাপদ নয়। কোথায় নিরাপদ? মার্কেটে, রাস্তায়, যে কোনো প্রতিষ্ঠানে, ঘরে আমরা কি কোথাও নিরাপদ নই? কোথাও কি আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি এই পৃথিবী কি আগে এমন ছিল? আমরা এর প্রতিরোধ চাই। আমাদের প্রবাসীরা বলে, তোরা খাদ্যে ভেজাল দিস, তোরা খাদ্যে ভেজাল দিস, করোনা রিপোর্ট জাল দিস। আজ আমরা একজন শিক্ষার্থী হলেও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করা সত্ত্বেও একটি বিশেষ কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা নারী নির্যাতন প্রতিরোধের বিরুদ্ধে এখানে এসেছি। পরিশেষে বলতে চাই, নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ। নিরাপদ দেশ গড়ি, নারীর নির্যাতন বন্ধ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জান্নাত সুলতানা ইকরাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বারেরহাট কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মিসেস জেসমিন সুলতানাকে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বারেরহাট কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মিসেস জেসমিন সুলতানাকে। নোমান, ভালো আছেন? আমাদের ছোটো ভাই, আমাদের ছোটো ভাইগুলো আছে, সবাই বুঝতে গেছে। নোমান, এখন আমাদের মাঝে সম্পৃক্ত আকারে বক্তব্য রাখবেন বারিরহাট শাখার সম্মানিত ম্যানেজার সাহেব, আমাদের নোমান সাহেব। আসসালামু আলাইকুম। আজকে নারী দর্শন ও নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ, এটা বাড়ির পৌরসভা 1 নং দ্বীপ। এটা আজকে যে দর্শন বিরোধী যে কার্যক্রমের, আমরা দর্শন বিরোধী যে কার্যক্রম পুলিশের সৌজন্যে যে আয়োজনটা করা হয়েছে, এখানে আজকে বাড়ির পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দগণ, ইউনিয়ন পর্যায়ে এবং আমাদের সম্মানিত স্যারবৃন্দরা সবাই উপস্থিত আছেন এবং আমাদের প্রান্তীয় শিক্ষার্থী, আমাদের ছোটো ভাই বোনরা এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের যে পুলিশের গোড়াগঞ্জ থানার উদ্যোগে যে প্রোগ্রামটা, এটা আসলে মানে সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার একটা প্রত্যয়। এখানে আপনার যে আমাদের চারদিকে আজকে আমরা শুনতেছি যে দর্শন বিরোধী যে কার্যক্রম, দর্শনের যে চারদিকে আপনার হাহাকার রাহাজানি, কয়েকদিন আগে যে করোনার একটা প্রবলেম হয়েছিল, এর পাশাপাশি এখন চারদিকে 24 দর্শনের কার্যক্রম আমরা দাবি জানাচ্ছি এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শনের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, আমাদের সকলেরই আপনজন, প্রিয়জন জনাব ফখরুল ইসলাম খান এই বিষয়কে। আসলে ওনার ব্যক্তিগত উদ্যোগ এবং ওনার সহযোগিতায় আজকে প্রোগ্রামটা খান সিটি সেন্টার হলে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে আমাদের সকলদের জন্য উনি চাপ পায়নের ব্যবস্থা করেছেন। তো সেই সাথে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম যেগুলো ওনার সর্বসময় সহযোগিতা করে আসতেছেন এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি গোড়াগঞ্জ থানা পুলিশকে। ওরা দর্শন বিরোধী যে কঠোর পদক্ষেপ নিচ্ছেন, এটার জন্য ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের নোমান সাহেবকে। আমাদের বারেট কলেজের সকল ছোটো ভাইরা আসে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলেই আমাদের মাঝে সম্পৃক্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের বাড়ির শাখার সম্মানিত ম্যানেজার সাহেব, আমাদের দিন মোহাম্মদ ভাই সম্পৃক্ত আকারে ওনার বক্তব্য রাখবেন আজকে নারী দর্শন ও নির্যাতন বিরোধী বিট নির্যাতন এবং দর্শন কার্যক্রমের বিরুদ্ধে আয়োজনে আমাদের আমরা সহযোগিতা করে বারিয়ারহাট খান সিটি সেন্টারে এই আয়োজনে সহযোগিতা আমরা থানা পুলিশকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব ফখরুল ইসলাম খান সিআইপি মহোদয়ের পক্ষ থেকে
পাচ্ছি। আমরা আশা করব আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী যে অরাজকতা, নারী নির্যাতন, ধর্ষণের মতো যে সামাজিক অপরাধ চলছে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের চেয়ারম্যান মহোদয় ওনার অবস্থান থেকে এই বিষয়গুলিকে অত্যন্ত শক্তভাবে প্রতিবাদ করছেন এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের পারেড শাখার সম্মানিত ম্যানেজার সাহেব দিন মোহাম্মদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ফরাসব করে আজকের এই আয়োজনে আমাদের সকলেই সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের সকল একাকী গ্রুপের সকল সদস্যবৃন্দ আছেন। সেই জায়গায় আমি যদি সেখানে দাঁড়াই তাহলে আমার সন্তানরাও নিরাপদ থাকবে। প্রত্যেকের সচেতনতার মধ্য দিয়ে, প্রত্যেকের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ এই অপরাধমূলক কাজগুলো থেকে মুক্ত হবে, একটা সুন্দর সুশীল সমাজ গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আগেও অবহিত করছি আমাদের সবকটা ইউনিয়নে এবং পৌরসভাতে আরও দুটা প্রোগ্রাম একসাথে চলতেছে। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মিরেশ্বর সার্কেলের সম্মানিত সহকারী পুলিশ সুপার স্যারে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারে অন্য প্রোগ্রামে অন্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেজন্য আমি স্যারকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আমরা এরপরে অন্যান্য বক্তাদের বক্তব্য শুনবো। সবাইকে ধীরস্থিরভাবে মঞ্চে বসার জন্য এবং সামনে উপবিষ্ট হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি করছি। মিরেশ্বর সার্কেলের সম্মানিত সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ শামসুদ্দিন সালে আহমদ চৌধুরী। আমি আসলে সবার থাকার কথা নিয়ম অনুযায়ী আমি একটু মাইক নিয়ে গেছি, এই জন্য আপনার কাছে দুঃখ করতেছি যে আজকে কিন্তু সারা বাংলাদেশে আপনারা জানেন যে মাননীয় আইজি মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে সকাল 10টায় আজকের এই নারী ধর্ষণ নির্যাতন বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে প্রতিটা ইউনিয়নে। সুতরাং আমাকে এখানে দেখতে হবে মিনিমাম 17টার সমাবেশ আমি যতটুকু পারি সম্ভব আমি চেষ্টা করবো করার জন্য। এই জন্য আমি আপনাদের কাছ থেকে আগে বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত প্রধান শিক্ষক, আওয়ামী লীগের সভাপতি, পুলিশের সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামে কেরামবৃন্দ, বিভিন্ন কাউন্সিলরবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমি সবাইকে নাম আমি পদ হিসেবে চিনি না হিসেবে চিনি। উপস্থিতি সবাইকে আমার চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। একটা জিনিস খুবই পরিষ্কার, আমি এই বক্তব্যটা হয়েছে পুরানো। সবাই আমরা ভাবতেছি এই সমস্যা শুধু সমস্যার সমাধানের পর কয়েকজন ভোক্তার পেয়েছি যে এই কারণে আমরা সমাধান আসতে পারি। সমস্যা তো এটা আমরা ঠিক আছে, আপনারা যেগুলো বলতেছেন আজকে কি হবে সমাবেশ, তাকে বুঝতে হবে যে সমাবেশের উদ্দেশ্যটা। কারণ তো এই না যে আমি আপনাদের সাথে দুইটা কথা বক্তব্য দিয়ে চলে গেলাম, সুন্দর সুন্দর বক্তব্য দিলাম, অনেকে সুন্দর সুন্দর বক্তব্য দিলাম, ছন্দ মিলিয়ে দেন। ছন্দ মিলানোর বড় কথা না, বড় কথা আমাদের কাজ। বক্তৃতা আমাদেরকে সুন্দর সুন্দর বক্তৃতা দেন, বাস্তবে কার্যকরী করা ভেরি কাজ।
এই যে ধরেন আমরা যারা আছি জনজোরানগর ওসি বলেন, আমি এসপি বলেন, আমরা কিন্তু আপনাদের এখানে কুষ্টিয়া কি হিসেবে বলেন তো সেবক হিসেবে। কিন্তু আমি যদি মনে করি আমি এখানে শোষণ করবে কেন? আমি যদি নিজেকে মনে করি আমি এসপি সার্কেল শাসক, এটা কিন্তু সমাধান। ওসি সাহেব যদি মনে করে তিনি জোরানগঞ্জের শাসক, আপনারা যদি মনে করেন উনি আমাদের জন্য শাসক, এটা কিন্তু আসলে সমাধান হবে। উনি সেবক হিসাবে উনি পুষ্টি করা হবে। উনি যতদিন জোরানগঞ্জ থাকবেন এক অফিসার ইনচার্জ হিসাবে, ততদিন উনি আপনাদের সেবা করে দেবেন। এটা ওনার দায়িত্ব। এখন পশুদের সেবা করতে গেলে কিছুতে সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? এই সীমাবদ্ধতা সমস্যাটা কাটিয়ে দেওয়ার জন্য আজকে এই সভা। অনেকে বক্তা বলেছেন আপনাদের এই জোরানগঞ্জ থেকে 8টা ইউনিয়নের একটা পৌরসভা, 8 নং 72টা ওয়ার্ড, ওয়ার্ড 8টা, প্রায় 86-90 মতো ওয়ার্ড। লোকসংখ্যা কত? আপনারা হিসাব করেন। সেই তুলনায় জোরানগঞ্জে 24টা আছে। আপনারা সেবা তৈরি করছেন, কিন্তু আমার সেবা করার মতো আমার ক্ষমতা আছে। আমি কতটুকু আপনার চাহিদা মতো সরবরাহ করি। আমাদের সীমাবদ্ধতা আছে বিধায় হয়তো টোটাল টুমন থাকবে না, কিন্তু এই মুহূর্তে যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা কাটিয়ে কাটি আর এই যে সমস্যা চলতেছে এখন দেশে, এই সমস্যাটা উত্তরণের জন্য কিন্তু আজকের এই সমাবেশ। সুতরাং আমি মনে করি আমি আপনাদের সেবক, কিন্তু আমি আপনাদের সাহায্য চাই। আমি আপনাদের সাহায্যের জন্য কিন্তু আজকের এই সমাবেশ। আমি সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারি না ভাই, আমি বক্তৃতা দেওয়ার জন্য আসিও না। মূল কিছু জিনিস আপনাদেরকে বলবো, সেই জিনিসগুলি 4টি অবস্থা থেকে আপনারা দায়িত্ব পালন করবেন। আমি আগে একটা কথা, প্রথমেই নেগেটিভ কথাগুলো আমরা পছন্দ করি। আমরা মানুষের সমালোচনা করতে পারি, কিন্তু আসলে সমাধান করতে পারি। বাংলাদেশ পুলিশ সম্বন্ধে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, আমি সেবক, আমার কোনো ভুল হলে সমালোচনা করবেন, কিন্তু সে সমালোচনা করবেন যাচ্ছে। বাংলাদেশ পুলিশ শুরুকে খারাপ কাজে করেছে এই পর্যন্ত? বাংলাদেশ পুলিশ কি আপনাদের কোনো সেবা করে নাই? করেছে। স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ পুলিশের ভূমিকা দেখেন আপনারা। সুতরাং আমাদের কাজের মধ্যে আমাদের কোনো সদস্য ভুল করতে পারে, সেটা বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য দায়ী না। আপনার যেমন অপরাধ করলে সাজা, আমি অপরাধ করলে আমার আইনে আমার কোনো আলাদা কোনো ধারা নাই, আলাদা কোনো আইন নেই আমার। আপনার যে আইন আমার, সুতরাং সমালোচনা আমারও করবেন, আমি আপনার সমালোচনা করবো। যাই হোক, এক বক্তা বলেছেন যে উনি একটা টেলিফোন সংবাদ দিয়েছেন ওসিবির, আমি জানি না, আমি ওনার সাথে যোগাযোগ করবো যদি সত্যিকারে ওসিবির সংবাদ দিই। আর ওসিবির কাজ কিন্তু এই কথা আমি জানি না, তবে ওসিবির সাথে আমি একটা কথা, ওসিবির যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি অবশ্যই, কারণ আমরা মানুষের সাহায্য চাই, মানুষ আমাদের তথ্য দিবে, সেই তথ্য যদি বাইরে যায় তাহলে মানুষকে মানুষের নিরাপত্তা আমি কি একজন শিক্ষিত 100% আমি দিতে পারবো? সুতরাং আমরা এই অ্যাওয়ারনেসের জন্য ভয়ে অনেক তথ্য দিতে চাই না। আমরা চাচ্ছি সেই তথ্য আমাদের কাছে দেন, আমরা যাতে সেই তথ্য অনুযায়ী কাজ করতে পারি। এখন যদি এই শিক্ষক মমতার কথা অনুযায়ী তাই যদি পুলিশের আচরণ করে কিন্তু তথ্য দিবে। সুতরাং আমি মনে করি এখানে জোরানগঞ্জ সাহেব আছেন, এই ধরনের কমপ্লেন অভিযোগ আমি শুনতে চাই না, কারণ আমাদের এখন আবার সুযোগ জানানোর সময় হয়ে গেছে। কারণ স্বাধীনতা ধীরে ধীরে আবার মাথা ছেড়ে দিচ্ছে, ঘটনা হচ্ছে না। কারণ এই যে আপনারা বললেন যে সরকার আইন করেছে, সাধুবাদ জানান, ঠিক আছে। আমরা আইনটা কি করি? আমি আইনের হেফাজত, একটা ঘটনা হবে আমি আসামি ধরবো, সাক্ষী ঠিক মতো তাকে তার সাথে আমি এতটুকু আপনাকে বা এই যে সামাজিক বৃদ্ধি, এই যে নৈতিকতা, এইটা থেকে আপনাদের একটা ভূমিকা আছে। বলেন নিজে 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 আমি এজ এ মেম্বার হিসাবে, আমি এজ এ কাউন্সিল, আমি এজ এ চেয়ারম্যান হিসাবে, আমি এজ এ মেয়র হিসাবে, আমি মসজিদের ইমাম সাহেব হিসাবে, মাদ্রাসা প্রিন্সিপাল হিসাবে, সব সেক্রেটারি হিসাবে, ব্যবসায়িক নেতৃত্ব হিসাবে আমি এইগুলি কি ভূমিকা পালন করছি নিজের কাছে নিয়ে প্রশ্ন করে। আমি কাউকে সমালোচনা করবো না, সমাধান করে দেবো। আপনারা নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আপনারা দেখেন
এগুলো কেন এগুলো বহু বহু সমাবেশ আমি বলছি ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে অনেক কিছু কারণ আছে কিছু কিছু বলতে আছে এই কোভিড এটা তো জানা সবচেয়ে প্রথম কারণ হলো আমি আমার পরিবারকে আগে আমাকে আমার ছেলেদেরকে আগে আমার দায়িত্বটা পালন করতেছি বাবা মা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করতেছি আপনারা কি করছেন ছেলে ক্লাস 9 ইন্টারনেট করে তাকে দিচ্ছেন মোটরসাইকেল 3 লাখ টাকা সব আমার বাবার ছেলের 100 বাবা দিচ্ছে না তো মা অনুরোধ করতেছে মা দিচ্ছে না তো বাবা অনুরোধ করতেছে তাহলে মা অনুরোধ করতেছে কেন ছেলে দিচ্ছে মোবাইল এখন মোবাইলের যুগ মোবাইল থাকে তো বুঝে কোনটা খারাপ কোনটা ভালো কোনটা সে দেখবে কোনটা সে দেখবে না এই ভূমিকা আপনি বাবা মা হিসেবে পালন করতেছেন এখন যদি বলেন থানার অবশ্যই এটা করবে এটা কি সম্ভব থানার অবশ্যই আপনার 10 সময় আপনার বাড়ি থেকে বলবে যে আপনার ছেলেটা বাসা আসছে কিনা আপনার মেয়েটা আসছে কিনা আপনার ছেলে মেয়েটা রাত 10 সময় তার সাথে সে কথা আপনি জিজ্ঞাসা করছেন এটা কি থানার অবশ্যই করবে এটা কি স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল করবে প্রথম আপনারা মা বাবার দায়িত্ব আর ছেলে মেয়ের সঙ্গে আসলে আমরা এখন এমন অবস্থা হয়ে গেছি এখন ছেলে মেয়েদের আমরা সবচেয়ে গর্ব করি কোনটা জানেন সে যদি খুব সুন্দর 10 জন 12 জন ছেলেকে বাগের বাজারে ঘুরে তার যদি 10 জন আমার ছেলে খুব ছেলে আমার ছেলে খুব সালাম দিয়ে কান্না আমার ছেলে তো পিছনে 20 জন ঘুরতেছে আমার একটা আর বাবা মা আসলে তো আরে মুখের ছেলে এটা নিয়ে ভালো হবে ওই ছেলে কিন্তু আপনার জন্য একদিন আমি মনে করি বাবা হিসেবে প্রথম অধিকার আপনার তারপর আপনার সমাজ সমাজে কি করেন আপনারা ছোটখাটো জিনিসগুলি আপনার সমাধান কিভাবে করেন যেটা আমি বলছিলাম যে সমাজ বক্তৃতাতে সত্য কথা চলে আসে সমাধান কিভাবে করেন আপনারা জানেন যদি আজকে নিরপেক্ষভাবে সমাধান এটা আজকে ভাইরাস সমাধান মেম্বার সাহেবরা কি করেন মুরব্বীরা কি করেন নেতা সাহেবরা কি করেন এই ছোটখাটো একটা ইনক্রিজিং হচ্ছে 10,000 টাকা জরিমানা করে 5,000 জরিমানা করে কেন তাকে 10টা পেট দেন তাকে 10,000 টাকা জরিমানা করে 10টা পেট দেন তারপর আমি যদি একবার ইনক্রিজিং এর 10,000 টাকা দিই ছেলে বলে আবার করে 8,000 ঠিক আছে সুতরাং বিচারের কিছু ঠিক আছে আপনি কিছু বিচারও কিন্তু আপনাকে আগে সুসু একটা ছেলে বাবাকে দিতে থাকে তার টাকা কোনো সে ঘুরতেছে বাবা তো জানে আমার ছেলে আগে অমুক দলের সংগঠনের সম্পাদক অমুক দলের কথা সম্ভব বাবা কিন্তু টাকা পাঠাচ্ছে আর সে কি করতেছে কেন ছেলে আড্ডা বাড়তেছে মা বাবার সাথে জড়িত হচ্ছে আমি আসতে আমি আচ্ছা আমাদের এসপি মহোদয় অলরেডি ছিল আমি যোগ দেবো আমার কাছে আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সার্কেল সাহেবকে অসংখ্য ধন্যবাদ বাড়ির শাখার সকল নেতৃবৃন্দ এবং প্রশাসন এবং সকলকে সবাই আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ফখরুল ইসলাম কাসি এবং মহোদয়ের জন্য দোয়া করবেন উনি সবসময় এইসব বিষয়ে সহযোগিতা করেন এরকম কাজে উনি সবসময় প্রশাসনকে সহযোগিতা করেন এবং সকলকে আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় সবসময় নারী দর্শন বিরোধী প্রতিবাদ করে থাকেন ইনশাল্লাহ সবসময় উনি দর্শনকারী এবং নারী নির্যাতনকারীর বিরুদ্ধে সবসময় উনি বলিষ্ঠ করতে ওনার ভূমিকা পালন করেন সবসময় উনি প্রতিবাদ করে থাকেন সকলে আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন সামাজিকভাবে তাদেরকে বয়কট করে তাদেরকে সুন্দর করে আমাদের আমরা তো বললাম অলরেডি মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীদের তালিকা আমরা তৈরি করছি আমরা ইনশাআল্লাহ আপনাদের কাজ করতেছি কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে বললাম সুতরাং আমি মনে করি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে সবাই সমাজের ঊর্ধ্বে দেশটাকে রক্ষা করতে এই দেশটা স্বাধীন হয়েছে এত সময় ঠিক আছে সুতরাং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সব কিছু বন্ধ হবে কিন্তু আমরা বাঙালিরা হয়ে কি আমরা গরমে একটু আস্তে আস্তে বাঙালি কিন্তু গরমে খবর আছে
বাংলাদেশে তো গরম হয় খুব ফ্রিতে, কিন্তু যখন গরম হয় তখন কোনো অপরাধে বাংলাদেশে টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ এই দর্শনকারী থেকে টিকে থাকতে পারবে। আমি মনে করি রোড লেভেল থেকে আপনারা সচেতন হন, আর আমরা আমাদের আইনগুলিকে যত ধরনের কঠোরতা আছে সব কঠোরতা অবলম্বন। আপনারা জানেন একটা মেয়ে কিডন্যাপ হয়, একটা মেয়ে বুঝেনি যায়, অনেক কিছু হয়, কিন্তু তারপরও কি করেন আপনারা এইটাও মামলা না হইয়া আপোষ করেন, 5 লাখ টাকা আপোষ করেন। প্লিজ কিনা এইসব মীমাংসায় যাবেন না, আইনটা আইনের উপর থেকে চলার সুযোগ হবে। আপনি কোনটা বিচার করতে হবে, কোনটা বিচার করতে হবে এটাকে জানার চেষ্টা করেন জনপ্রতিনিধির জন্য। আপনি জানেন যে কোন জিনিসগুলো আপনি বিচার করতে আর কোনটা আপনি পারবেন না, যেটা আপনার খবর তারা এখানে করবেন না, এটা আইনের বিচার। আর আপনাদের এই যে ছাত্রছাত্রী ভাইবোনরা আছেন, আপনাদের বলছে আপনাদের সচেতনতা দরকার আছে। শুধু প্রতিরোধ করেন হবে না, আপনাকে নিজে ঠিক থাকতে হবে। আপনারা নিজেরা আপনাদের এখানে যারা আছেন সবাই যদি মনে করেন আজকের থেকে যে আমরা কোনো অন্যের সাথে জড়িত থাকবো না, কোনো মাদকের সাথে জড়িত থাকবো না, কোনো কিছু জড়িত করবো না, যদি আজকে মনে মনে কল্পনা করেন তাহলে আপনার 10টা বান্ধবী 10টা বন্ধুরা আপনি ঠিক নেই। সুতরাং আমি মনে করি এই মোবাইলের ব্যবহারটা আপনার যতটুকু সময় ডিজিটাল যুগ এটা কোনো অবশ্যই ব্যবহার করবেন। আপনার মা বাবা রাত 10টা ফেসবুক চালাবেন না, আপনি ছাত্র দরকার আছে ফেসবুক দেখা, আপনার 10টার সময় দরকার নেই আপনার ইউটিউব চালানো। ইউটিউবে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, খারাপটা ভালো তো দেখবেন না, শয়তান তো একটা লাগাই গেছে আমাদের পিছনে। তো শয়তান একটা আছে, ইউটিউবটা ঠিক না, শয়তান তো আপনি চাইবেন মক্কা শরীফ দেখবেন সব দিন ইউটিউবে যাবে, ইউটিউবে এইদিকে আমার কথা এটা বন্ধ করে হবে। আইনদের কাছে অনুরোধ 10টার পরে মোবাইল ব্যবহার বন্ধ করে। সকালে বন্ধু উঠে স্কুলে যান, কলেজে যান, বাজার আসেন, তখন মোবাইল প্রয়োজনীয় জিনিস, এটাকে আপনি অপ্রয়োজনীয় কাজে লাগাচ্ছেন। সুতরাং আমি মনে করি যারা গার্জেন মোবাইল দিয়েছেন ঠিক, কিন্তু মোবাইলের সব ব্যবহার করছেন এগুলো দেখেন, কিন্তু রাত্রে মোবাইলটা নিয়ে যান, ছেলেবেলা কাছে মোবাইলটা নিয়ে যান, তোমার কেন মোবাইল পাবেন? সকালে আবার যদি স্কুলে যাওয়া বাইরে যাওয়া তখন মোবাইল, আমাদের বাড়িতে আসে। এখন তো এই যে আমরা এই সমস্যা দিদি মা বাবার কাছ থেকে আসবে সেদিন এগুলো সব কথা দিলাম বলে আমাদের একমত। মসজিদে নামাজ হুজুরা অনেক মশলা দেন, এই মশলা তো আমরা শুনতেছি। এখন দয়া করে এইসব মশলা দিন, আমরা যেগুলো দিচ্ছি এগুলো একটু শোনা। যদি স্কুল কলেজ বন্ধু, যেদিন স্কুল কলেজ খুলবে আমি মনে করি আপনারা এটা একটা সাবজেক্ট বা একটা যেগুলো 1 ঘন্টার জন্য একটা মোটিভেশন এই জিনিসগুলো করে তারা আমাদের দেশকে রক্ষা করে, আমার আইগুলো রক্ষা করে। যত কথাই বলেন এখানে তো অন্য পেশা আজকে যদি একজন বলে যে 10 দুইটাই কিন্তু আমার দুইটাকে রক্ষা করতে হবে। একটা যে সবসময় অনুরোধ করবেন যে মেয়েটারা যদি এই কিছু করতে চান, আপনি ভাবেন না সে আপনার বোন, ভাবেন না সে আপনার মা, কোনো কিছু হচ্ছে না। আপনার মা নাই, আপনাদের ভুল নাই, আমার ভুল নাই, আমি তার দিকে তাকাচ্ছি। এই জিনিসটা আপনার মধ্যে নাই। এখন বলবেন যে মা কথা আমার দূরে শুনেছে, ঠিক আছে, মা তো কোথায় আসছে ধরেন সমাজে হয়ে দেখি মেম্বার সাহেব যদি আসলে শক্ত হয়, কাউন্সিলর শক্ত হয়, ওয়ার্ডের আওয়ামী সভাপতি সেক্রেটারি, আমার ইঞ্জিনিয়ার দলের সেক্রেটারি, মুরব্বিয়ান, ব্যবসায়ী সব যদি এখন একটা কমিটি করে, কমিটিকে উঠান বৈঠক করে ওই সরকারদের ডাকেন, সমাজের সরকারদের ডাকেন। একটা সমাজ আছে না, আমাদের দেশে আছে, আপনার দেশে আছে কিনা আছে, আমাদের দেশে চক্রিবাড়ি, বিয়াবাড়ি, খানবাড়ি এই আছে, সমাজ আছে না? এই সমাজের একজনকে ডাকেন, দেখে একটা উঠান বৈঠক করেন, ওটা শোনাই দেন, মেয়েদের তালিকা করেন, উল্টাপাল্টা যদি চলে এই উঠানের পিছনে দেখেন চলে কিনা। কারণ আমি ভয় এই সমাজে থাকতে আমার ছেলে, এখন এই সমাজে থাকতে আমার মেয়ে, এই ভূতটা আপনাদের তৈরি করতে হবে। তারপর যারা আপনার কথা শুনতেছে না, আপনাদের সমাজের কথা শুনতেছে না, নেতৃত্বের কথা শুনতেছে না, প্রতিনিধির কথা শুনতেছে না, সেটা আমাদের আমরা আইনের প্রতিরোধ করে তাকে ব্যবস্থা করে সাজা বিষয়টা করবো। ক্লিয়ার? আপনাদের অনেক সময় বক্তারা বলবেন, আমার অলরেডি আমার সিনিয়র অফিসার বন্ধ হবে, আমি চলে যাচ্ছি। সবাইকে সর্বশেষ অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই দেশটাকে অপরাধ করি। ধন্যবাদ। সমাজের উপস্থিতি আপনি
প্রার্থনা করছি সম্মানিত প্রধান অতিথি আছেন আমাদের, আমি আগে জানাইছি আমাদের পুলিশ সুপার মহোদয় আসতেছে, সেই জন্য আমাদের অন্যান্য বক্তারা আছেন। মাসুক ভাই দিকে আসুন। আমাদের আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ বক্তা আছেন, আপনাদেরকে সবিনয়ে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমাদের যারা শিক্ষার্থীরা উপস্থিত আছেন এবং অতিথিবৃন্দ, প্রধান অতিথির আসনে আসন গ্রহণ করেছেন আমাদের পারিহাট পৌরসভার সম্মানিত সভাপতি মীর আলম মাসুদ সাহেব। সভাপতির আসন গ্রহণ করেছেন। কমিটির সম্মানিত সভাপতি জনাব সম্মানিত উপস্থিতি বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করি কমিটির সম্মানিত সভাপতি। নারী দর্শন ও নির্যাতন বিরোধী কার্যক্রম আয়োজিত আজকে সম্মানিত আমাদের মাঝে ছিলেন জয়নুল থানার এসপি মহোদয়, আমাদের মাঝে বর্তমানে উপস্থিত আছেন পারিহাট পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার মাসুদ ভাই, জয়নুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারিহাট এবং প্রধান শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল এবং গ্রাম এবং আসলে আমার পূর্ববর্তী অনেক বক্তব্য রেখেছেন। আসলে যারা বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যে একটা জিনিস আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের মাদক এ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন এটা মূল কারণ হিসেবে নিয়েছেন মাদক। এটা একটা কারণ, আমি প্রথম এটার প্রধান কারণ ধরে নিচ্ছি এবং প্রতিকার হিসাবে ধরে নিচ্ছি একজন ফ্যামিলি, যেটা আমাদের সার্কেল মহোদয় বলেছেন। আমি আমার ফ্যামিলির আমি মনে করেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার ছেলের বন্ধু বান্ধবকে, আমার মেয়ের বান্ধবকে কাদের সাথে চলে, সে কি করে, রাত্রে কয়টায় ঘুমোয় এবং সে সারা রাত ফেসবুক দেখে কিনা, এটা কিন্তু আমার দায়িত্ব। এটা কিন্তু সমাজের দায়িত্ব নয়, এটা কিন্তু প্রশাসনের দায়িত্ব নয়, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। তা আমি এই জন্য সর্বপ্রথম আমি এটাকে করে নিচ্ছি আমার ফ্যামিলিগত, আমার যদি সেই সচেতনতা বোধ আসে তাহলে আমার মনে হয় এটা অনেকটা এটা প্রতিকার করা সম্ভব। কারণ আমি বুঝতেছি না, আজকে আমি আমার এলাকার কথা বলছি, আমি দেখি আমার এলাকাতে অনেকে বিদেশে আছে, আসলে লেখাপড়া খুবই কম, হ্যাঁ ছেলে কলেজে পড়তেছে, মনে হচ্ছে যেন সে তার ছেলে বিশাল একটা কিছু পেয়ে গেছে, তাকে মোটরসাইকেল নিয়ে দিচ্ছে, স্মার্টফোন নিয়ে দিচ্ছে, আইফোন নিয়ে দিচ্ছে। মূল নষ্টের কারণ হচ্ছে সেটা। আর একটা ছেলে নষ্ট হয়ে গেলে তার হাতিয়ার হচ্ছে কিন্তু টাকা টাকা খারাপ হতে কিন্তু টাকা লাগে, ভালো হতে টাকা লাগে না। কারণ মাদক, আজকে মাদকের যে অবস্থা, এগুলো অনেক টাকা, এক একটা ট্যাবলেট কি 4-5 টাকা কত বলে, তাহলে আপনি কোথায় পাচ্ছেন ছেলেটা টাকা? আপনার ছেলে টাকা কোথায় পায়? আজকে আপনার ফ্যামিলি থেকে নিচ্ছে, যখন ফ্যামিলি থেকে বন্ধ হয়ে যাবে তখন সে চুরি ডাকাতি করবে, রাহাজানি করবে এবং সে ইফটিজিং করবে এবং সে দর্শন করবে। তখন তার গায়ে দেওয়া থাকবে না, তখন আপনার পরিবারের কিছুই করার থাকবে না, আপনি হাই হাই করবেন।
তাহলে আমি মনে করি আমি নিজেই নষ্ট করতেছি আমার ছেলে সন্তানকে। এই বিষয়টা আপনারা দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আমি আমার নিজের কথা একটু বলি। আমি আমার ছেলে মেয়েদেরকে, আমার মেয়ে কমার্স কলেজে পড়তো, আমি ছোট্ট একটা ফোন দিয়েছি যখন ইন্টারভিউ উঠেছে, শুধু টাকা দিতাম সীমিত, একদম যেটা প্রয়োজন ও শুধু যোগাযোগের জন্য, কোথাও যদি কোনো সমস্যা এই জন্য ইউজের জন্য যতটুকু দরকার ততটুকু টাকা দিতাম, এর বেশি দিতাম না। যখন অনার্সে পড়তেছে তখন ওর যে মোবাইলে আজকাল তো অনেক কিছু শিক্ষণীয় আছে, স্মার্টফোন দিয়েছি তখন। আবার রাত্রে ঘুমানোর আগে আমি এসপির মধ্যে যে কথা বলেছিলেন, রাত্রে ঘুমানোর আগে আমার ছেলে মেয়েদের থেকে আমি ফোন নিয়ে নিতাম, আমি সকালে দিতাম। কিন্তু এটা আমাদের সম্পর্কে সচেতনতা থাকতে হবে, কারণ আমাকে এগুলো সাবাদ করতে হবে। যাক, আসলে অনেক বক্তা আছে, সময় তো খুবই কম, আমরা অনেকে অনেক কথা বলেছি। আজকে এই সমাবেশ তখনই সার্থক হবে আমরা যে কথাগুলো বলছি, আমরা যে কথাগুলো শুনছি, এটা যদি আমরা সকলে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি। আমি আমার পরিবারের পক্ষ থেকে দায়িত্ব পালন করলাম, আমার সমাজপতি আছে ওনাদের দায়িত্ব আছে, আপনারা রাজনৈতিক কর্মী আমাদের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, সর্বোপরি রাষ্ট্রের দায়িত্ব। আমরা কিন্তু কথায় কথায় যে কোনো বিষয়ে রাষ্ট্রকে আমরা দায়ী করি, তো রাষ্ট্রকে শুধু দায়িত্ব করা যাবে না। আমি রাষ্ট্রের একজন জনগণ, আমি প্রজাতন্ত্রের একজন জনগণ, আমি কি করছি আমার নিজেকে আমাকে প্রশ্ন করতে হবে, আমার দায়িত্ব কতটুকু পালন করছি। আমি শুধু সমালোচনাই করে যাচ্ছি, আমি শুধু ব্যর্থতাই দেখছি। ব্যর্থতা দেখে আমি নিজে এককভাবে দাঁড়াই, তারপরে আমার সাথে বাকিটা আসবে। আমরা কিন্তু বিভিন্নভাবে পারি না, আমাদের রাজনৈতিক ছত্রছায়া থেকে, আমাদের ছত্রছায়া থেকে অনেকে কিন্তু এগুলো করতেছে। তাই সর্বপ্রথম রাষ্ট্র প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যদি সকলে যদি সচেষ্ট থাকি, আসলে এটা ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে। এটা একটা বিরাট, এই যে করোনা ভাইরাস হচ্ছে, আমার মনে হচ্ছে যে খুব কঠিন বিষয়। করোনা ভাইরাস থেকে বড় মহামারী হয়ে গেছে এটা। এটা শুধু সেটা না, আমাদের গোটা যুব সমাজকে মাদকের কারণে গোটা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মেধা শক্তি তার সবকিছু বিলীন হয়ে যাচ্ছে, সে রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। সে আমার রাস্তা থেকে সে নিচ্ছে, শুধু সে দিচ্ছে কি সমাজকে, সে কি দিচ্ছে আমাদেরকে, সেগুলো আজকে ভাবতে হবে। আসলে আমরা যার যার অবস্থান থেকে আমরা সচেতন হয়ে আমরা দায়িত্ব পালন করতে হবে, তবেই আমাদের সবকিছু সম্ভব। আজকের এই অনুষ্ঠান তাহলে সার্থকতা এবং সফলতা আসবে। এবং রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র হচ্ছে আইন কার্যকরী করা, আইন করা, আর সেটা প্রশাসনের মাধ্যমে সেটা প্রয়োগ হবে। প্রশাসন কি করবে সেটার জন্য কিন্তু নাগরিক হিসেবে আমারও দায়িত্ব আছে। আমি সামাজিকভাবে চেষ্টা করবো, আমি যদি না পারি সেটা আমি প্রশাসনকে জানাবো। প্রশাসন সেটা আইনের মাধ্যমে, সরকারের যে নির্দেশিত আইন সেটাকে তারা প্রয়োগ করতে সহায়তা করবে। তো আশা করি আসলে আমি কি বক্তব্য রাখবেন, আমি মনে হয় কথা একটু বেশি বলে আসলে এই বিষয়টা নিয়ে আমাদের সচেতনতাই সবচেয়ে বড় প্রতিবাদ্য বিষয়। আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সকলের স্ব দায়িত্বে থেকে আমাদের যারা আছেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন আমার মনে হয় ওনারা আজকে সমাজের দরকার, ওনারা এই যে শুক্রবার অন্তত 5 মিনিট যদি এই বিষয়ের উপর রাখেন, এই বিষয়ের উপর যদি বক্তব্য রাখেন, ওনাদের কথাগুলো মানুষ শ্রবণ করে, আমাদের চেয়ে বেশি শ্রবণ করে, এবং সেটা যেন মানুষ অনুভূতিতে নিয়ে, নিজের অনুভূতিতে নিয়ে, চেতনায় নিয়ে সেটা যাতে ধারণ করে, সেটা যাতে কার্যক্রম যাতে প্রয়োগ করে, সেই ব্যবস্থা নেবে। এবং সকলে সচেষ্ট হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আজকের এই অবস্থা থেকে আমরা দেশ ও জাতিকে, সর্বোপরি আমাদের সমাজকে আমরা নিরাপদ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি জোনাল থানা কমিউনিটি পুলিশিং কমিটি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমাদের দুজন বক্তা বক্তব্য রাখবেন। আমাদের বারোয়ার কলেজের প্রিন্সিপাল স্যার এবং বারোয়ার পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মিজানুর মাসুদ ভাই। আমি সম্মানিত কথা বলব। আমি অসংখ্য ধন্যবাদ আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ কোন জায়গায় আমরা ঘোষণা করতেছি সবাইকে। আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।